সাভার পৌর কর্তৃপক্ষ জেলা পরিষদের মামলা জটিলতায় দীর্ঘদিন পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার সেই সূচকে এটি এখন অপরাধীদের আখড়া। রাত দিন মাদক সেবন, অসামাজিক কার্যকলাপের পাশাপাশি 1 মাসের ব্যবধানে এখানে পাওয়া গেছে 2 ব্যক্তির মৃতদেহ। এসব ঘটনায় আতঙ্কিত পৌরবাসীর দাবি, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সিসিটিভি বসানোর পাশাপাশি দ্রুত কমিউনিটি সেন্টারটি সংস্কার করা হোক। রায়ান মির আমিরের তথ্য ছবিতে প্রতিবেদন। একটা সময় সাভার পৌর কমিউনিটি সেন্টার ছিল সাভারবাসীর অনুষ্ঠান আয়োজনের সবচেয়ে বড় জায়গা, কিন্তু 2012 সালে জেলা পরিষদ নিজেদের জায়গা দাবি করে সেটা দখল নিতে চাইলে বাধা দেয় পৌর কর্তৃপক্ষ। এই ঘটনায় জেলা পরিষদ মামলা করলে 1 যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে আছে কমিউনিটি সেন্টারটি। থানা রোডের এই কমিউনিটি সেন্টারের পাশেই রয়েছে সাভার মডেল থানা, সাব রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারি কলেজ, সাভার প্রেস ক্লাব সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। অথচ এখানেই বছরের পর বছর ধরে চলছে মাদকের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। এমনকি 1 মাসের ব্যবধানে এই কমিউনিটি সেন্টারেই পাওয়া গেছে 2টি মৃতদেহ। এরপর থেকেই আতঙ্কিত পৌরবাসী সহ শিক্ষার্থীরা। কমিউনিটি সেন্টারটা বন্ধ থাকার কারণে নানান অপকর্ম এখানে জড়িত, অনেক এলাকার কিশোর গ্যাং এখানে নানা রকম মাদক দ্রব্য সেবন করে দোতলায়। বিভিন্ন ধরনের মাদক, জুয়া এখানে আড্ডা বসায়, যার কারণে দেখা যায় সাধারণ মানুষ চলাফেরার ঝামেলা হয়, চিন্তা এগুলো বেড়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জায়গাটাকে, এই কমিউনিটি সেন্টারটাকে অন্তপক্ষে আলোকিত করুন। এদিকে শহরের কেন্দ্রবিন্দুতে মাদক সেবনের আসর ও খুনের অভয়াশ্রম তৈরি হওয়া নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতিকে দুষছেন সচেতন মহল। দ্রুত আদালতের মামলাটা শেষ করা উচিত এবং আইন শৃঙ্খলার জন্য আদালতের মামলা বিষয় না। আইন শৃঙ্খলা বাহিনী তো এটা মালিকেরা দখল করবে না, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। এটা তাদের ভূমিকা, জোরালো ভূমিকা থাকা উচিত, না হলে এটা তাদের ব্যর্থতা হিসেবে আমি মনে করি। তবে এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। শাকিলা শম্পা, 71।